১৯৭২ সালের ১৮ই নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন এক কিংবদন্তি জুবিন গার্গ। ছোটবেলা থেকেই জুবিনের ঘরেই সঙ্গীতের শিক্ষা শুরু। প্রথম গুরু হিসেবে তিনি নিজের মাকে স্মরণ করেন। পিতা মোহিনী এম বরঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট। গুরু রবীন ব্যানার্জির তত্ত্বাবধানে তবলা ও গানের শিক্ষা নেন। রমণী রায়ের কাছ থেকে অসমীয়া লোকসংস্কৃতির জ্ঞান অর্জন করেন। ১৯৯২ সালে যুব মহোৎসবে স্বর্ণপদক জয়ী হয়ে জুবিনের জীবন পাল্টে যায়। একই বছর প্রকাশিত হয় তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা। জুবিন গার্গ গেয়েছেন ৪০টিরও বেশি ভাষায়, ২০,০০০-এরও বেশি গান। ঢোল, দোতারা, ড্রাম, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা ও অন্যান্য যন্ত্রে তিনি পারদর্শী। তিনি শুধু গায়কই নন, চলচ্চিত্রের গল্পও লিখেছেন, পরিচালনা করেছেন এবং অভিনয়ও করেছেন। বাংলা চলচ্চিত্রে শুধু তুমির জন্য শ্রেষ্ঠ সঙ্গীতকারের খেতাব লাভ করেন। হিন্দি ইয়া আলীর জন্য পান গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড এবং স্টারডাস্ট অ্যাওয়ার্ড। ২০০২ সালে তার প্রিয় বোন জঙ্কি বরঠাকুরের মৃত্যু ঘটে। স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জুবিন শিশু নামের গান রচনা করেন। ২০০২ সালে তিনি ফ্যাশন ডিজাইনার গরিমা শইকিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯ সেপ্টেম্বর ২০২৫ সিঙ্গাপুরের নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়ে স্কুবা ডাইভিং দুর্ঘটনার শিকার হন। স্থানীয় হাসপাতাল ও সিপিআর সত্ত্বেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুবিন গার্গ উত্তর পূর্ব ভারতের রাজপুত্র, যিনি সঙ্গীত, চলচ্চিত্র ও সমাজসেবার মাধ্যমে ছুঁয়ে গিয়েছেন অগণিত হৃদয়। তার সুর ও অবদান চিরকাল বেঁচে থাকবে। জুবিন গার্গ কেবল একটি নাম নয়, এটি একটি জাদু যা নোটের মধ্যে জীবনের গল্প বলে। তার গান আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদের মনে আশার আলো জ্বালায়। প্রতিটি সুরে সে শিখিয়েছে কখনো হার মানতে নয়, স্বপ্নের পথে চলতে হয়। আজ আমরা কেবল তার সঙ্গীতই পাইনি, আমরা পেয়েছি এক অনন্ত অনুপ্রেরণা। তিনি আজ হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু এখনও বেঁচে আছে অসংখ্য ভক্তের মনে। জুবিন স্যার, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।